हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো আজকে হলো কি বার, আজকে বুধবার আর এখন সকাল 10টা বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো এই যে সকাল সকালে দেখো সব খেতে বসে পড়েছে। আর আজকে হলো দাদা বৌদির অ্যানিভার্সারি। তো এই সব ডেকোরেশন সব হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর খেতে বসেছে এখন হচ্ছে। তো এখন খাওয়া দাওয়া কি হচ্ছে? এটা কি লুচি আর ফুলকপি আলু মটরশুঁটির তরকারি। কেমন হয়েছে? ভালো হয়েছে? কেমন হয়েছে? সব ওই যে সব ছোট ছোট দর্শক। পাঙ্কু কই? ওই তো। আর এই যে পাঙ্কু। গুড মর্নিং পাঙ্কু, গুড মর্নিং। সো ফ্রেন্ডস, এই যে স্নান করে আসলাম। এখন বাজে প্রায় 12:30। আর এই যে স্নান করে আসলাম, খেয়ে দিয়ে স্নান করলাম। আর বৃষ্টিকেও রেডি করে দিয়েছিলাম, আগে থেকে রেডি করেছিলাম। তো রেডি হয়েও সব বাইরে গল্প করছে। তো বেশি ব্লগটা বেশি করতে পারছি না, একটু ব্যস্ত আছি। আর বাইরে গানও চলছে, সেই জন্য বেশি কথা বলতে পারছি না। তো চলো আবার বৃষ্টিকে দেখাচ্ছি। ও একটু হলুদ শাড়ি পরে রেডি হয়েছে। তো চলো দেখাচ্ছি, যেমন পারবো তোমাদের সাথে দাম শেয়ার করতে থাকবো। তো হ্যালো। তো সোনারা কালকে রাত 1টার সময় বাড়িতে এসেছে, ঠিক আছে। তারপরে কালকে রাতে কেক কাটিংয়ের একটা ছোটো একটা ভিডিও করেছিলাম, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। তো চলো। এই যে সব এক করে গেস্ট ঢুকতে আছে আমাদের বাড়িতে। ছিল বাট এখন গিফট নিয়ে আসলো। তো এখন গিফটের হাড়ি দিচ্ছে। হাড়ি পাতিল নিয়ে আসছিস হয়তো? এই তো না, হাড়ি পাতিল নিয়ে আসছিস? এই যে এবার মাকে গিফট দিচ্ছে। মা গিফট পেয়ে গেল অ্যানিভার্সারিতে। এবার যাচ্ছে বৌমা। যাও বৌমা। সব প্রমাণ দিয়ে রাখছি, কে কোনটা দিচ্ছে আমি একটু দেখে রাখি পরে, যাতে আমি দেখতে পারি। তো চলো দাঁড়া। হ্যাঁ দেখি এক করে লুক দেখি। দেখো দাঁড়াও তুমি। ওই যে পাঙ্কু। আর এই যে ফ্রেন্ডস, পেছনে রান্না বান্না সব করা হচ্ছে। যে পেছনে আমি দাঁড়িয়ে আছি পাঙ্কুকে নিয়ে, আমি আর বৌদি দাঁড়িয়ে আছি। এখানেই সব রান্নার ব্যবস্থা করা হয়েছে। আর এই যে এখানে সব মাসিরা কাটাকুটিও করছে। এটা দুপুরের অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিয়েছে। এই যে এখানে দুপুরের জন্য কাতলা কালিয়া করেছে। আর রাতের অ্যারেঞ্জমেন্টও শুরু হয়ে গেছে আস্তে আস্তে। আর তো চলো দেখতে থাকো। আই হোপ তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। আর এই যে এখানে এই দাদাটা বাবাকে দেখাচ্ছিল যে মাটন নিয়ে এসেছিলো, সেই জন্য মাটনগুলো দেখাচ্ছিল যে ঠিকঠাক আছে কিনা। আর এই যে এখানে পাঙ্কু ওর মামার সাথে একটু ঘুরে যাবে, বাইকে উঠবে। দাদা তো কোথাও নিয়ে যাবে না, বাইকে নিয়ে একটুখানি সামনেটা ঘুরিয়ে নিয়ে আসবে। এই কোথায় যাচ্ছিস? বিয়ের দিন পার্লারে আগের বারও তাই করেছিলিস। আর এই যে এখানে সব সাজানো কমপ্লিট হয়ে গেছে। আগের দিন রাত্রেবেলা এসে সমস্ত কিছু সাজিয়ে দিয়েছে। আর এই যে আমি আর বৌদি যাচ্ছি একটু পার্লারে। আর এই যে সামনে তীর্থ দাঁড়িয়ে ছিল, আমাদের বাড়ির অপোজিটে একটা পার্লার আছে, সেখানে যাচ্ছিলাম। আর তীর্থ সামনে একটা দোকানের সামনে দাঁড়িয়েছিল। এই যে কিছু একটা নেওয়ার জন্য দাঁড়িয়েছিল। তুমি এখানে কি করো? আর এই যে এখানে দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এখানে কাকি, দিদা, দাদা আর একটা বোন বসে পড়েছে খেতে। আর এই পাশে আমার মা, মামি, পিসি আর কে আছে দেখতে পাচ্ছি না। আর ওই সোনার অংশ, এরা কজন বসে পড়েছে খেতে। আর আমরা এদের পরে খাবো। আর আমার পার্লার থেকে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো সেই জন্য। আর দুপুরের
মেনুতে কী কী ছিল সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি, মানে আমি খেতে খেতে শেয়ার করব। আর এই যে এখানে বসে আছে চনা ডার্লিং, আর চনার বরের সাথে একটু ওই আর কি ভিডিও কলে একটু কথা বলে নিচ্ছে। ওর বর যেহেতু নেই সেই জন্য একটু বরের সাথে ভিডিও কল করে নিচ্ছে। আর এই যে আর বৌমণি এখানে, আর আমি এখানে আমার স্কুটিতে বসে একটু ফটোশ্যুট করছিলাম। যে আমার সাথে বৌদিও চলে এসছে ফটোশ্যুট করতে। আর তীর্থ অ্যাজ ইউজুয়াল একটু ফাজলামি তো মেরেই নেয়, যেখানে ভিডিও দেখবে সেখানে। আর তো চলো, এই যে আমরা দুজনে মিলে একটু ফটোশ্যুট করে নিলাম, আমি আর আমার বৌদি। তারপরে এই যে এখানে খেতে বসে পড়েছি, দিদি, চনা, বৌদি, আমি আর স্বর্ণ একসাথে খেতে বসে পড়েছিলাম। তো বসে আছি, খিদেও পেয়েছিল, আর স্বর্ণ তো দেখছো খেতেও শুরু করে দিয়েছে। কী খাচ্ছিল ভগবানই জানে। আর আমার ভিডিওটা অনেকটাই লেট হলো, মানে ভিডিওটা পাবলিশ করতে করতে, কারণ খুবই ব্যস্ত ছিলাম মানে এই জন্য বাচ্চা নিয়ে সত্যি কথা বলতে তেমন আমি ভিডিও করে তারপরে এডিট করে ছাড়তে মানে আমার একটু মানে টাইম লেগে যায়, সেই জন্য অনেকটাই লেট হয়ে গেল। আর এখানে যে মামাইয়ের সাথে একটুখানি খুনসুটি করে নিচ্ছে, মানে একটু খেলাধুলো করে নিচ্ছে, খেলাধুলো কী বলবো, একটু দুষ্টুমি করে নিচ্ছে। আর আমি এখানে একটু সেলফি নিয়ে নিলাম নিজের সাথে, মানে সেলফি ভিডিও নিয়ে নিলাম। এখনও পরিবেশন শুরুও করেনি। এই যে এখানে ভাত পড়ে গেছে, আর এখানে একটা ছ্যাঁচড়া ছিল, ছ্যাঁচড়াটা খেতে ভালোই হয়েছিল, মাছের মাথা দিয়ে একটা ছ্যাঁচড়া ছিল। আর এখানে এই যে আলু ভাজা ছিল, ঝুড়ি আলু ভাজা, আর ছিল কাতলা মাছের কালিয়া। এই ছিল দুপুরের মেনু। আর কাতলা মাছের তেল ভাজা ছিল, বাট সেটা আর খাইনি, সেটা ভাজতে একটু লেট করে দিয়েছিল যারা রান্না করছিল তারা, সেই জন্য আর খাওয়া হয়নি। আর এরপরে এই যে সাজাতেও বসে পড়েছিলাম, খাওয়া দাওয়ার পরে সাজাতে বসে পড়েছিলাম বৌদিকে, যেহেতু সাজানোর দায়িত্বটা আমারই পড়ে সবসময়, সেই জন্য বৌদিকে নিয়ে সাজাতে বসে পড়েছিলাম। আর অনেক দিন পরেই আমি একটু সাজাচ্ছিলাম, কারণ অনেকটা গ্যাপ হয়ে গেছে। আর এই যে দিদি করুণ দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে যে কখন আমাদের লাইন আসবে। দিদি যদিও আমরা তেমনটা মানে সাজিনি, মানে দিদি আমার বৌদি মেন ওকে একটু সাজিয়েছিলাম ব্যাস, আর আমরা তো সিম্পল গেছিলাম, মানে সিম্পল সেজেছিলাম, তেমন কিছু সাজিনি। আর বৌদির ফুল লুক হয়ে গেলে তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো, আর কেমন হয়েছে সাজানোটা অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও যদি তোমাদের ভালো লাগে তাহলেই। তো চলো। আর সত্যি কথা বলতে তেমন কোনো ভিডিও আমরা মানে নিতে পারিনি, ভিডিও করতে পারিনি, কারণ আমি নানান কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্য আর ভিডিওটা করে ওঠা হয় না। আর যেটুকু ভিডিও করেছে সেটুকু আমার বোন স্বর্ণই করে দেয়, সেই জন্য একটু ভিডিও করা হয়। তীর্থ তো এখন আমার ভিডিও করেই দেয় না, ওই যে ও নিজে মানে কেত মারবে না, আমার ভিডিও করে দেবে। তো যাই হোক, এই যে আমার বৌদি ফুল রেডি হয়ে ও স্টেজে চলে এসেছে, আর ওর দিদিদের সাথে একটু গল্প করছে। আর এই যে আমিও রেডি হয়ে চলে এসেছি, আমাকেও কেমন লাগছে তোমরা বলো। আর এই যে আমার পাঙ্খু সোনা, আমার পাঙ্খু বাবা ঘুরে বেড়াচ্ছে, মাসি ওর পেছন ঘুরে বেড়াচ্ছে। তো আর মণিমুক্তাকেও দেখতে পেলে ও দাদার পেছন ঘুরে বেড়াচ্ছে। আর এখানে এই যে আমরা সব দাঁড়িয়ে একটু গল্প করছিলাম, আস্তে আস্তে সব লোকজন আসছিল। আর এই যে এখানে দেখতে পাচ্ছ সব বাচ্চাগুলো দুষ্টুমি করছে, এই যে চনার মেয়ে এখানে দুষ্টুমি করছে, ওকে মাসি আর চনা মিলে টুপি পরানোর চেষ্টা করছে, মানে এরা টুপি পরবে না, মাথা থেকে টুপি খুলে দেবে। মানে চনার মেয়েটাও যেমন আমার ছেলেটাও তেমন, মানে এত দুষ্টুমি ওরা করে, না সোয়েটার পরতে চাইবে না টুপি পরবে, তো কিছু পরবে। আর এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ একা করে অনেকেই সব গেস্টরা মানে আসতে শুরু করে দিয়েছে। আর যারা একটু দূরে যাবে, দূর থেকে এসেছে, তারা প্রথম তাড়াতাড়ি খেতে বসে পড়ছে, কারণ তাদেরকে যেতে হবে সেই জন্য। আর এখনও কেকটা কাটা শুরুও হয়নি, সব একটু ফটোশ্যুট করছে, যে দাদা বৌদি ফটোশ্যুট করছে, আর আমি তাদেরকে ফটো তুলে দিচ্ছি, একটু ভিডিও করে দিচ্ছি। আর এই যে ভিডিও চলছে, আমার একটা ভিডিও চলে, সবার ফোনে মানে সবার হাতেই মোটামুটি ফোন রয়েছে, যে যার মতো ভিডিও করছে, রিলস বানাচ্ছে, ফটো তুলছে। আর এই যে মা দাদা বৌদিও ফটো তুলছে, আর নিজেরা হাসাহাসি করছে, সত্যি কথা বলতে আমি জানি না। আর এই যেখানে চনা উঠছে, ও একটু ফটো তুলে নেবে। তো এই যে সত্যি কথা বলতে সবাই যে যার অনুষ্ঠানের পরে সবাই যে যার বাড়িতে চলে যায়, তারপরে এই ভিডিও আর এই ফটোগুলো এই স্মৃতি হয়ে থাকে। আর এই যে এখানে মানে মেন কেক, মানে কী বলবো, অ্যানিভার্সারি কেক হবে, মানে কেক কাটিং হবে, সেই জন্য পিছিয়ে যে কেকটাকে রেডি করছে। আর কেকটাও সত্যি বলতে দারুণই ছিল।
সো ফ্রেন্ড দেখতে পাচ্ছ কেক কাটিংয়ের জন্য সব রেডি হয়ে গেছে। যে দাদার কাছে পাঙ্কু চলে এসেছে, পাঙ্কুর হাতে দেখতেই পাচ্ছ ও মানে ও দেখতে পাচ্ছ কতক্ষণে ও কেকটা কাটবে, মানে ও তো পারলে এক্ষুনি কেকটা কেটে দেবে। আর সব বাচ্চারা ওয়েট করে আছে, বাচ্চাদের মানে বাচ্চারা ওয়েট করে থাকতেও পারছে না কতক্ষণ ওরা কেক কাটবে, সব তাকিয়ে আছে, মানে এখন বললে এখনই কেটে দেবে। আর পাঙ্কু যে কেকটা কেটে দিয়ে একটুখানি ওর নিজে টেস্টও করে নিয়েছে, ওর দাদা ওর মামার মামির জন্য ওয়েট করেনি। আর সো যাই হোক, তো চলো এখনই কেক কাটিং শুরু হবে, তো দেখতে থাকো তোমরা, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো চলো এই যে শুরু করে দিয়েছে কেক কাটা। মামা কাছে যাবি? আর এই যে এখানে কেক কাটার পর কি বলবো, দিদি আর চনা মিলে চলে এসেছে মালা নিয়ে, তো ওদেরকে মালা বদল করানো হবে সেই জন্য। আর এখানে দিদি আর চনা মানে গান চলছে, নাচ করছে, আর তো সবাই ওদের দিকে তাকিয়ে আছে যে নাচ করতে করতে মালা দুটো ওদের সামনে নিয়ে যাবে। আর এখানে তার আগে পাঙ্কু তো কান্নাকাটি করে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিচ্ছে, যে দেখতে পাচ্ছ দিদি আবার পাঙ্কুর গলায় আবার মালাটা দেওয়ার চেষ্টা করছে। তো যাই হোক, দেখো সত্যি কথা বলতে আমরা ভীষণই মজা করেছি, দিনটা মজা করেই কাটিয়েছি। আর দাদা তো প্রচণ্ড লজ্জা পাচ্ছিল, ও মালা বদল করবে না, বলছে না আমি করবো না, সে দিদি বলছে না করতে হবে, আমিও বলেছি না করতে হবে, মানে মালাটা অ্যারেঞ্জ করা হয়েছে যখন তোদেরকে মালা বদল করতে হবে। এই যে দেখতে পাচ্ছ দিদি তো খুবই হাসছে, চনা তো নেচেই যাচ্ছে, ও বলছে দিদি আমি নেচে যাবো আজকে। আর পেছনে সব ভিডিও করতে আছে, তো দেখতে থাকো, মালা বদল সিঁদুরদান সবই হবে, দাদাকে দিয়ে মানে আমরা সবই করিয়েছি, এটাই মজা, তো দেখতে থাকো। আর আমরা বোনেরা দাদাকে ইনস্ট্রাকশন দিচ্ছি, দাদা এইভাবে মালা বদল করবি, এইভাবে সিঁদুরদান করবি, ঠিকঠাক করে ফটো তুলতে হবে, ঠিকঠাক করে ভিডিও করতে হবে, দাদাকে ইনস্ট্রাকশন দিচ্ছি। আর দাদা তো ইয়ার্কি মেরেই যাচ্ছে, আর দেখতে পাচ্ছ বৌদি মানে কনস্ট্যান্ট হাসতেই আছে, মানে এত দাদা দেখতে পাচ্ছ দাদা এখানে নাচতে নাচতে ওকে এসে মালা পড়াচ্ছে আর বৌদি হেসেই যাচ্ছে। তো যাই হোক খুব ফানি মানে ফানি মোমেন্ট একটা, আমরা খুব ফান করে কাটিয়েছি দিনটা, এটাই। আর এখানে স্বর্ণ জোরে জোরে উলু দিচ্ছিল বলে দাদা তো খুব রেগে গেছে, এই যে দাদা আবার স্বর্ণকে একটু বকেও দিয়েছে যে এই এখানে কে উলু দিচ্ছে, থামা আগে। তো আর স্বর্ণ দাদাকে খুব ভয় পায়, এই জন্য থেমে গেছে, আর আমরা পেছন দিতে বলি এই দে উলু দিতে থাক। তো যাই হোক খুব মজা করেছি। আর এই যে এখানে আমি বিনা পয়সার ভিডিওগ্রাফার, তো ভিডিও বানিয়ে দিচ্ছি দাদাদেরকে, আমি নিজের জন্য বানাচ্ছি, আসলে নিজে ছাড়বো বলে এইভাবে ওইভাবে বিভিন্নভাবে ভিডিও করার চেষ্টা করছিলাম। আর এই যে সিনেমাটিক ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম, যাই না পারি না, ওই এই ওর দেখি তাই। আর এই যে এখানে সিঁদুরদানও হয়ে গেল, এদের ফটোশুটও হয়ে গেল। আর এই যে দাদা বৌদিকে জোর করে নমস্কার করতে গেছে, জোর করে মাথা মানে ঠেসে ধরেছে। তো এখানে দাদা মালা খোলার জন্য ব্যস্ত, আর আমরা সবাই দাদাকে রিকোয়েস্ট করছি না দাদা মালাটা পরে থাক, অনেক টাকা দিয়ে মালাটা নেওয়া হয়েছে, তুই পরে থাক। আর এই যে এখানে দেখতেই পাচ্ছ খাবার শুরু হয়ে গেছে, মানে ব্যাচ শুরু হয়ে গেছে। আর এখানে বৃষ্টির বাপের বাড়ির লোকজন রয়েছে, মানে দিদিরা রয়েছে, ওরা যেহেতু দূর থেকে এসে চলে যাবে সেই জন্য সব বসে পড়েছে। আর পাড়ারও সব মানে কাকিমারা আছে, সবাই বসে পড়েছে। আর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। আর আমরা এখানে যে চনা এখানে একটুখানি ফটোশ্যুট করে নিচ্ছে, মালা থাকলেই হলো, এরা মালা পেলেই হলো, মালা নিয়ে মোটামুটি ফটোশ্যুট চলবে, ভিডিও চলবে, এদের চলতেই থাকবে। শুধুমাত্র আমি চান্স পাই না, বিশ্বাস করো, আমি ফটো তোলারই ঠিকঠাক করে চান্স পাই না। আর এটা হয়েছে মেন গেট, রাত্রেবেলা একটু লাইটিং ফাইটিং দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। তো
আর এই যে ফ্রেন্ডস, এখানে আমি আর একটা মানে আমার সম্পর্কে একটা কাকিমা হয়, কাকিমার সাথে আসলে কাকিমা তো বলি না, ওই আর কি। তো আমার সাথে একটু ফটো তুলছে আর বললো যে চলো একটা রিলস বানাই দুজনে মিলে একসাথে। সেই জন্য স্টেজে বসে একটুখানি ওই রিলস বানাচ্ছিলাম একটা, আর একটু ফটো তুললাম। এটা দেখতে পাচ্ছি যে রিলস বানাচ্ছি, জানি না কতটা কি পেরেছি রিলস বানাতে। তো কী গানে রিলস বানাচ্ছিলাম আমার এখন এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো এই যে চলছে, এইভাবেই দিনটা কেটেছে আনন্দ করতে করতে। আর এখানে যে সব বসে আছে, স্বর্ণ, আমার দিদা, একটা ম্যাম, সবাই বসে আছে। ফ্রেন্ডস, এখন প্রায় 11:30 পৌনে 12টা বাজে। আর এই যে এখন আমরা সব ফ্যামিলি মেম্বার্সরা খেতে বসেছি। এই সব খাওয়া হচ্ছে, আমার পাত্রটা দিয়ে দে। এই যে এখানে প্রথম পাতেই ছিল চিকেন শাটে। যেহেতু আমরা অনেক রাত করে খেতে বসেছিলাম সেজন্য ঠিকঠাক মানে গরমটা ঠিকঠাক ছিল না। আর এখানে পড়ে গেছে কড়াইশুঁটির কচুরি, আর কচুরির সাথে ছিল চানা। আর সত্যি কথা বলতে আমি অর্ধেক খেতে খেতে উঠে পড়েছিলাম, কারণ পাঙ্খু ঘরে খুব কানাকাটি করছিল বলে আমি অর্ধেক খেতে খেতে উঠে চলে গেছিলাম। পুরো মানে খেতেও পারিনি, আর পুরো খাওয়ার ভিডিও আমার কাছে নেই। এই যে কচুরি, কড়াইশুঁটির কচুরি আর চানা মানে দিয়েছে। তারপরে বোধহয় রাইস ছিল, মাছের কিছু একটা কাতলা মাছের ভাপা টাপা কিছু একটা ছিল, আর মাটন ছিল, মানে আমি যতদূর আমার মনে পড়ছে। ডাল ছিল, মাছের মাথা দিয়ে ডাল, আর এখানে আলু ভাজা, আর এই যে কাতলা কালিয়া, তারপরে মাংস ছিল, চাটনি পাঁপড়। এই ছিল আজকের মেনু। আর এই যে কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ ঠিকঠাক করে খাওয়ার পরে আমি তেমন করে মানে ভিডিও শেষ করতে পারিনি, কারণ ওই যে বললাম খেতে খেতে আমি অর্ধেক খেতে খেতে আমি চলে এসেছিলাম, কারণ পাঙ্কু একটু কান্নাকাটি করছিল, সেই জন্য পুরো খাবার ভিডিওটা করতে পারিনি, আর লাস্টে আমি শেষও করতে পারিনি ভিডিওটা। তো এই যে সবাই মিলে ফটো তুলেছিলাম, সেইগুলো একটু শেয়ার করলাম। আর এই যে পাশে আমার ছেলে একটু চেঁচামেচি করছে যে ভয়েস দেবো ঠিক করে, সেটাও হয়ে ওঠে না কোনো সময়। চলো, তো আজকের মতো আমার ব্লগটা এই পর্যন্তই। আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করো। তো চলো, টাটা, বাই বাই।